আপনিও এই কৃষকের মতো এর অজান্তেই ভুল করে শখের ক্ষেতটি নষ্ট করতেছেন না তো? চলুন জেনে নিই এই ক্ষেতে সব আধুনিকতার ছোঁয়া হওয়া সত্ত্বেও যে ভুলের কারণে এই কৃষকের কপালে মাথায় হাত পড়েছে। সবাইকে আমার নমস্কার, আমি চিচুমুনি চাকমা সিদ্ধি জুরানি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন এবার জেনে নিই যে সমস্ত ভুলের কারণে এই কৃষকের পরিশ্রম এবং পুঁজি সব জলে গেল। এই কৃষক প্রথমত যে ভুলটি করেছে এটি হলো আইলগুলো একটু উঁচু করে তোলা হয়নি, যার কারণে ফল ধরার সময় অতিরিক্ত বৃষ্টি হওয়াতে পানি সরে যেতে না পারায় এই সুন্দর করলা ক্ষেতটি পোড়া পচা হয়ে মারা গেছে। এজন্য আপনারা কিন্তু এই ভুলটি কখনোই করবেন না। দ্বিতীয় যে ভুলটি করেছে সেটি হলো বীজগুলো লাগানোর আগে শোধন করেনি। তাই আপনারা অবশ্যই বীজ লাগানোর আগে কার্বেন্ডাজিম বা ম্যানকোজেব দিয়ে বীজ শোধন করে নেবেন। আর সম্ভব হলে মাটি অবশ্যই বায়োডার্মা, চুন অথবা মেটালেক্সিল বা ম্যানকোজেব গ্রুপের ওষুধ দিয়ে শোধন করে নেবেন। আর তৃতীয় যে ভুলটি করেছে সেটি হলো শস্য পর্যায় অবলম্বন না করে একই জমিতে বারবার একটি ফসল চাষাবাদ করেছে। এই যে দেখুন গোড়াগুলো পচে কিভাবে নষ্ট হয়ে গেছে। আর এই জমিতে যখনই অতিরিক্ত বৃষ্টি ছিল তখন কিন্তু পানিগুলো সরে যেতে পারেনি। তাই আপনারা অবশ্যই মাথায় রাখবেন একই জমিতে বারবার একটি ফসল চাষাবাদ করবেন না। অবশ্যই আপনাদের শস্য পর্যায় অবলম্বন করতে হবে। আর চতুর্থ ভুলটি হলো না বুঝে মাত্রা অতিরিক্ত সার এবং কীটনাশক প্রয়োগ করা। কারণ অনেক কৃষক মনে করে থাকেন সার দিলে হয়তো গাছগুলো তাড়াতাড়ি বেড়ে যাবে, কিন্তু এতে উল্টো হয়, শিকড়গুলো পচে যায় এবং গাছ কুঁকড়ে যায়। এজন্য আমি যে ভুলগুলোর কথা বললাম আপনারা কিন্তু কখনো এই কৃষকের মতো সেই ভুলগুলো করবেন না, না হলে কিন্তু আপনাদের পরিশ্রম আর পুঁজি দুই জলে যাবে। কিন্তু এই ক্ষেত্রে দেখুন এই ভুলগুলো বাদে কিন্তু আসলে সব আধুনিকতার ছোঁয়া চাষাবাদ করা হয়েছে। আর এই ক্ষেত্রে কিন্তু উতার সময় সব ঠিক ছিল, শুধুমাত্র ফল ধরার মুহূর্তেই এক সপ্তাহ বৃষ্টিতে সব শেষ হয়ে গেল। সেজন্য আপনারা আপনাদের পুঁজি বিনিয়োগ করে এবং শ্রম দিয়ে সেই ক্ষেত থেকে যতক্ষণ পর্যন্ত বিক্রি না করে এতে টাকাগুলো ডুববে না ততক্ষণ পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই। কারণ এক রাতের ভিতরে হয়তো সব স্বপ্ন এলোমেলো হয়ে যেতে পারে। আর সত্যি বলতে কি এই ক্ষেতটা দেখার পর আমার এত মন খারাপ হয়ে গেছে যা আসলে বলার মতো না। কারণ এই ক্ষেতে প্রায় প্রতিটি গাছে শুধু ফুল আর খোরা। তো এক সপ্তাহ রাখা গেলে মূল পুঁজিগুলো উঠে যেত। সেজন্য আপনারাও কিন্তু কখনোই আর মুহূর্তে যাতে আফসোস করতে না হয় ভুলগুলো শুধরে নিয়ে ক্যাচ করবেন। আর এরকমের কৃষি বিষয়ক ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।